প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার ইতিহাসের 12 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 12 নম্বর স্কুল, আমার পরেই মহাপ্রলয়ে নামবে উক্তি করেছিলেন পঞ্চদশ লুই। অপশান সি। ফরাসি বিলের পূর্বে ফ্রান্সকে প্রদেয় কর হলো টাইথ। অপশান ডি। জাতীয় রক্ষা বাহিনী গঠিত হয়েছিল লাফায়েতের নেতৃত্বে। অপশান বি। রোবসপিয়ার ছিলেন জ্যাকোবিনপন্থী। অপশান এ। ফ্রান্সে প্রথম লিখিত সংবিধান রচিত হয়েছিল 1971 খ্রিস্টাব্দে 3রা সেপ্টেম্বর। 3রা সেপ্টেম্বর। কনসাল কথার আক্ষরিক অর্থ হলো রাষ্ট্রদূত। অপশান ডি। ব্যাঙ্ক অফ ফ্রান্স গঠিত হয়েছিল 1800 খ্রিস্টাব্দে। অপশান এ। অর্ডার্স ইন কাউন্সিল জারি করা হয়েছিল ইংল্যান্ডে। অপশান বি। গড ছিলেন স্পেনের দূরদর্শী মন্ত্রী। স্পেনের দূরদর্শী মন্ত্রী। অপশান সি। পেনিনসুলার যুদ্ধে সংগঠিত হয় নেপোলিয়নের সঙ্গে স্পেন ও পর্তুগালের। অপশান ডি। বাম স্তম্ভ ডান স্তম্ভ। ফ্রিজিও কাট অর্থনীতিবিদ। কনকর্ডাক ধর্ম বিষয়ক চুক্তি। করবি প্রত্যক্ষ কর। 3-এর দাগে অ্যাসাইনেট কি? 56 নম্বর পৃষ্ঠার 53 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 56 নম্বর পৃষ্ঠার 53 দাগে অ্যাসাইনেট কি? ষোড়শ লুই কেন স্টেট জেনারেল অধিবেশন আহ্বান করতে বাধ্য হয়েছিল? 54 নম্বর পৃষ্ঠায় 33-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্টেট জেনারেল কি? ফ্রান্সের রাজা ষোড়শ লুই কেন স্টেট জেনারেল অধিবেশন আহ্বান করেছিলেন? 54 নম্বর পৃষ্ঠায় 33-এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কোর্ট নেপোলিয়নের দুটি ত্রুটি লেখো। 98 নম্বর পৃষ্ঠার 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কোর্ট নেপোলিয়নের ত্রুটি উল্লেখ করো। 98 নম্বর পৃষ্ঠায় 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নেপোলিয়ন মহাদেশে অবরোধ ব্যবস্থা পতনের দুটি কারণ লেখো। 101 নম্বর পৃষ্ঠায় 59 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মহাদেশে অবরোধ ব্যবস্থার দুটি কুফল লেখো। 101 নম্বর পৃষ্ঠায় 59 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। লিজিয়ন অফ অনার কি? 98 নম্বর পৃষ্ঠায় 29 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 98 নম্বর পৃষ্ঠা 29 দাগের প্রশ্নের উত্তরটি লিজিয়ন অফ অনার কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। চারের দাগে ফ্রান্সে ফরাসি বিপ্লবের কীরূপ প্রভাব পড়েছিল? 37 নম্বর পৃষ্ঠার 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 14 দাগে ফরাসি বিপ্লব সম্পর্কে আলোচনা করো। 37 নম্বর পৃষ্ঠার 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পয়েন্টগুলো উল্লেখ করে বিষয়গুলো উল্লেখ করবে। নেপোলিয়ন কিভাবে ফরাসি বিপ্লবের অন্যতম আদর্শ স্বাধীনতাকে বিসর্জন দিয়েছিল? 79 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 79 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। স্পেনের যুদ্ধে ফ্রান্সের ব্যর্থতার কারণ কী ছিল? 93 নম্বর পৃষ্ঠার 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 93 নম্বর পৃষ্ঠায় 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পাঁচের দাগে অভিজাত বিদ্রোহ কি? 43 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 43 নম্বর পৃষ্ঠায় 13 দাগে অভিজাত বিদ্রোহ টিকা লেখো। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইগুলো খুব ভালো করে খুঁটে খুঁটে পড়বে।
ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে কর ব্যবস্থার সংক্ষিপ্ত বর্ণনা দাও। 28 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফ্রান্সে কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। 28 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ফ্রান্সে যে দুটো কর, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, এই দুটি পয়েন্ট তোমরা উল্লেখ করবে। ফ্রান্সের শাসন ক্ষমতা দখলে নেপোলিয়নের সাফল্যের কারণগুলি আলোচনা করো। 85 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নেপোলিয়নের সাফল্যের কারণগুলি লেখো। 85 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।